আমার নিজের চ্যালেঞ্জ দেখে আমি নিজেই মুগ্ধ। মনে হচ্ছে না বন্ধুরা, এ আবার কী রে, নিজের প্রশংসা নিজেই করে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব যে আমি কেন নিজের প্রশংসা নিজেই করছি। আর কিছুক্ষণের অপেক্ষা, আমি চলে এসেছি। এবার আমি ছাদে চলে যাব। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, ছাদে আমি ফাইনালি চলে এসেছি। চলো এবার দেখাই কেন নিজের প্রশংসা নিজে করছি। ছাদে এসে কেন আমি গামলাটা তোমাদের দেখাতে শুরু করলাম, যে গামলাতে আমার একটা আমলকি গাছ লাগানো আছে, তো সেটাই আমি এবার দেখাবো। কিছুদিন আগে আমি ধনেপাতা নিয়ে এসেছিলাম। ধনেপাতা নিয়ে এসে ধনেপাতাগুলো সমস্তই আমি কেটে রান্নাই করেছিলাম। তো রান্নাতে দিয়েছিলাম, কিছুটা খেয়েছিলাম, যাই হোক। তো এবার খাওয়ার পরে যে শেকড়গুলো থাকে সেই শেকড়গুলো আমি পুঁতে দিয়েছিলাম। সেগুলো থেকে দেখো সুন্দরভাবে আবার ধনেপাতার গাছ হয়ে গেছে। তো এটা প্রশংসনীয় কিনা বলো। এবার আমি কি করব সেটাও তোমাদের দেখাচ্ছি। মনে হচ্ছে না এই আটিগুলো কেন দেখাচ্ছে? হ্যাঁ, এগুলো হলো বেথো শাকের আটি। এক একটা জায়গায় এক একটা নামে ডাকা হয়, কেউ বলে বাস্তকি শাক, কেউ বলে বেথো শাক। তো যাই হোক, আমাদের এখানে সবাই আমরা বেথো শাক বলেই চিনি। তো এই শাকগুলো আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে এই আটিগুলো কিন্তু আমি ফেলবো না। এই আটিগুলোই আমি এখন ধনের পাতার যে শেকড়গুলো আমি যেভাবে পুঁতে দিয়েছিলাম সেগুলোই আমি সবটা কিন্তু পুঁতে দেব। এই জন্য আমি বেছে নিয়েছি স্যাঁতসেঁতে ভেজা জায়গা। এই জায়গার ভেতরেই আমি সমস্তটা গর্ত করে করে পুঁতে দেব। আর এই মাটিটা সবসময়তেই ভেজা থাকে, যেহেতু কলা গাছ আছে, কলা গাছ জল শোষণ করে রাখে। এই জন্যে আমি কলা গাছের গোড়াটাকেই বেছে নিয়েছি। আর এখানে আমি সমস্ত আটিগুলো পুঁতে নেব। পুঁতে নেওয়ার পর তাহলে তোমার দেখাচ্ছি। আমি সব শেকড়গুলোকে পুঁতে দিয়েছি এরকমভাবে গর্ত করে করে। এবার আমি জল দিয়ে দেব। পাতা বেরোনোর পর আবার দেখা হচ্ছে। কিছুদিন আগে দানাগুলো ফেলেছিলাম, সেই দানাগুলো থেকে এই গাছগুলো বেরিয়েছে। এখানে লাল শাক আছে, নোটে শাক আছে, পালং শাক আছে। আর সেম পদ্ধতিতেই আমি কিন্তু পালং শাকেরও পাতা খেয়ে নেওয়ার পর, শাকটা খেয়ে নেওয়ার পরে শেকড়টাকে পুঁতে দিয়েছিলাম। শেকড়টা পুঁতে দিয়ে এখান থেকে গাছ হয়েছিল, সেই গাছটা আবারও শাক কেটে নিয়েছিলাম। শাক কেটে নিয়ে গোড়া যেহেতু নষ্ট করিনি, সেই গোড়া থেকে আবারও পালং শাক বেরিয়েছে। এটা এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার মনে হচ্ছে না একটা দুটো শাক নিয়ে কি হবে? হ্যাঁ, যখনই আমি পাঁচমিশালি শাক রান্না করি তখন সেগুলো পাতাগুলো তুলে তার মধ্যে দিয়ে দিই। ট্যালেন্ট দেখাতে গিয়ে পড়ে গেলাম মহাবিপদে। হয়ে গেল রান্নার দেরি। কি রান্না করব ভেবেই পাচ্ছি না। তারপর অনেক ভাবনা চিন্তা করে আবার মাথায় চট জলদি বুদ্ধি চলে আসলো। তখন আমি ভাবলাম চালে ডালে বসিয়ে দিই আমি খিচুড়ি। তো আমি কিভাবে শর্ট পদ্ধতিতে খিচুড়িটা রান্না করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু দেখতে থাকো। আর শীতকাল মানে খিচুড়ি খেতে সবাই ভালোবাসে। আর আমি খিচুড়িতে এখানে কিন্তু ব্যবহার করেছি 2 রকম ডাল, যেটা হলো মুগ ডাল, আর ব্যবহার করেছি ছোলার ডাল। ডাল যত বেশি দেওয়া হবে তত কিন্তু খিচুড়ির টেস্ট বেড়ে যায়। আর ছোলার ডাল দিলে পরে তো খিচুড়ির টেস্ট সত্যি অপূর্ব সুন্দর হয়ে যায়। তো আমি এখানে 2 রকম ডাল ব্যবহার করেছি। তো খিচুড়িটা প্রায় আমার রান্নার শেষের মুহূর্তে, আমি নামানোর আগের মুহূর্তে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। সর্বশেষে ব্যবহার করে নিলাম ঘি। আবারও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কিছুর ট্যালেন্ট নিয়ে। তো ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই। আর আমি এখানে আয়ুর্বেদিক পদ্ধতিতে অ্যালোভেরা, গুলঞ্চ, পাথরকুচির পাতা, আমলকি
কাঁচা হলুদের রসটা পেস্ট করে খেয়ে নিই।